রহমাতুল লিল আলামিনের এক ছোট্ট সাহাবী, বাবাও সাহাবী, ছেলেটাও সাহাবী। ছোট্ট সাহাবীর ঘরে খানা নাই, পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া দৌড়াইয়া মায়ের দরবারে চলে যায়। ছোট্ট সন্তানগুলো যখন পেটের মধ্যে ক্ষুধা লেগে যায় তখন দৌড়াইয়া মায়ের কাছে যায় কি যায় না? ছোট্ট সন্তানটা দৌড়াইয়া মায়ের দরবারে যাইয়া ওই মাকে একবার যখন মায়া ভরে মা বলে ডাক দিয়া দেয়, দ্বিতীয়বার আবার মাকে মা বলে ডাক দিয়া দেয়, তৃতীয়বার আবার যখন মাকে মা বলে ডাক দিয়া দেয়, তখন মার তো বুঝার বাকি নেই আমার এই সন্তানটা আমার কাছে কি চায় জানার বাকি নাই। কেন জানোনি? ওই মায়ের অন্তরের মধ্যে, মনের মধ্যে আল্লাহ রাডার ফিট করে দিলেন রে বান্দা। ওই মায়ের কাছে যাইয়া তুমি বলা লাগবে না মা তুমি এটা দাও। ওই মায়ের কাছে যাইয়া তুই যখন আশেপাশে বান্দা তুমি ঘুরবা, যখন বারবার বারবার ওই মাকে তুমি মা বলে ডাক দিয়া দিবা, মা এমনিতেই বুঝে যাবে আমার এই সন্তানটা আমি মায়েরে কেন মা বলে ডাক দিয়া দিল। কারণ বান্দা জানো না ওই মায়ের অন্তরের মধ্যে আল্লাহ এমন একটা রাডার বান্দা ফিট করে দিলেন। ওই মা বাংলাদেশে ঘুমন্ত সন্তানটা কি প্রবাসের মধ্যে মা পাঠাইয়া সন্তানটা প্রবাসের মধ্যে কি হালাতে আছে, কি অবস্থায় আছে মা তো জানার কথা না, টেলিফোন লাগে না। ওই মা রাতের বেলা গভীর রাতে হঠাৎ করে ঘুম থেকে চমকিয়া যায়, চমকাইয়া হঠাৎ করে মা চোখের পানি ফালাইয়া কান্না করে। তখন পাশের স্বামীটা জিজ্ঞাসা করে এত গভীর রাতে তুমি কেন কান্না করো বুঝলাম না। ওই মা জানায়া দেয়, ও স্বামী আমার আমি কেন কান্না করি আপনি জানেননি? বলে আমার স্বপ্নে আমি দেখলাম যেই সন্তানটাকে এত মায়া করে করে মহাব্বত করে বড় করলাম, ওই সন্তানটাকে জীবিকা নির্বাহের তাগিদে আমি সৌদি আরবে, মালয়েশিয়ায়, সিঙ্গাপুরের মধ্যে পাঠায়া দিলাম। হঠাৎ করে স্বপ্নে দেখি আমার এই সন্তানটা আমি মায়ের মা বলে কেন যেন চিল্লায়। ওই স্বপ্নের মধ্যে আমার এই সন্তানটা আমি মায়ের মা বলে যে ডাক দিয়া দিল, আমি মা আর ঘুমাইতে পারি না। এই জন্য আমি ঘুম থেকে লাফ দিয়ে আমি জেগে গেলাম। তখন ওই স্বামী বলে, ও স্ত্রী আমার ঘুমাইয়া যাও, ঘুমাইয়া যাও, ওই সন্তানের ব্যাপারে আর খবর নেওয়া লাগবে না। ফজরের পরে আমি ইমুতে অথবা অডিও কলে, ভিডিও কলে ফোন করে দিব, ওই সন্তানের খবর আমি সকালবেলা সুন্দরভাবে নিয়ে নিব। তুমি এখন ঘুমাইয়া যাও। মা তো বান্দা ঘুমায় না, ঘুম ধরেও না, কারণ মায়ের অন্তরের মধ্যে তো ওই সন্তানের প্রতি কি পরিমাণ মায়া আল্লাহ ঢুকায়া দিলেন। মা যদিও জানে না, কিন্তু অন্তরের মধ্যে বাড়ি খায়া গেল এই সন্তানের কি যেন হইয়া গেল। যেমনভাবে মা ভাবলো, ফজরের পরে মায়ের কাছে টেলিফোনটাও চলে আসলো। মার জিগায়, ও জাদু আমার তোর শরীরটা কেমন? তখন তো সন্তানটা টেলিফোনটা ধরে নাই। সন্তানের পাশের আরেকটা ছেলে ফোনটা ধরিয়া বলে, ও সন্তানের মা, ও আন্টি আপনার সন্তানটা গত রাতে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করিয়া আহত হইয়া হসপিটালের বেডে শায়িত হয়ে গেল। ওই মা চোখের পানি ফালায়া আর কান্দে। স্বামী বেচারারে ডাইকা আইনা ও জিজ্ঞাসা করে আর বলে, ও স্বামী আমার গভীর রাতে যে আমার সন্তানের ব্যাপারে আমি স্বপ্নটা দেখলাম, তুমি আমারে বলেছো এই বিষয়ে যাতে করে আমি কোনো গুরুত্ব না দেই, কিন্তু তাকায়া দেখ আমার এই সন্তানটা আসলেই বড় একটা আহতের মধ্যে পড়ে গেল, বড় একটা দুর্ঘটনার মধ্যে পড়ে গেল। এই সন্তানের ব্যাপারে আমি মায়ের অন্তরের মধ্যে খবরটা অটোমেটিক্যালি চলে আসলো। ওই সৌদি আরবের জমিনে সন্তানটা
আহত হয়ে গেল। বাংলাদেশের জমিনে থাইকাও মা জানে কেমনে, বাবাটা জানে কেমনে, আশেপাশের প্রতিবেশীরাও কেউ জানে না, ওই মা জানে কেমনে। বান্দা জানুনি, আল্লাহ বলেন ওই মায়ের অন্তরের মধ্যে, মনের মধ্যে একটা রাডার আমি আল্লাহ ফিট করে দিলাম রে বান্দা, তোর কি কোন সময়ে কি দরকার দুনিয়ার কেউ জানবে না, জানবে না। তোর মায়ের তুই যদি মা বলে ডাক দাও, ওই মা বলতে পারবে বান্দা তোমার কি লাগবে, কি প্রয়োজনে তুমি মায়ের ডাক দিয়া দিলা। ওই স্ত্রীর কাছে বাড়িতে যাইয়া বারবার 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 ডাক দাও, স্ত্রী বুঝবে না। 2 বার 3 বার 4 বার 5 বার ডাক দেওয়ার পরেও ওই স্ত্রী তোমার দরওয়াজাটাও বান্দা খুলে দিবে না। তোমার মনটা কি চাই স্ত্রীটা বান্দা বুঝতে চাইবেও না, পারবেও না। কিন্তু মায়ের কাছে যাও, ওই মায়ের কাছে যাইয়া যদি মায়ের বলা লাগবে না, যদি মায়ের কাছে যাইয়া বলো ও মা, ও মা, ও মা, মায়া বড় যদি তুমি মায়ের একটা ডাক দিয়া দাও, দেখবা মা বলে দিতে পারবে সন্তান তোর কি লাগবে আমি মায়ের কাছে তুই চাইয়া নাও। ছোট্ট সাহাবীটা মায়ের কাছে যাইয়া বলে না ও মা পেটের মধ্যে ক্ষুধা লেগেছে, পেটে ক্ষুধা পেখানা দাও। মায়ের কাছে যাইয়া সন্তানটা বলে না, মায়ের কাছে যাইয়া 1 বার 2 বার 3 বার যখন মায়ের ডাক দিয়া দেয়, মা জানায়া দেয় হে সন্তান আমার তোর পেটের মধ্যে ক্ষুধা লেগেছে আমি মা বুঝতে পারলাম, তবে আমি খানা দিতে পারবো না। মদিনাওয়ালা নবীর দরবারে তুমি চলে যাও। ওই নবীর দরবারে যাইয়া নবীর চেহারা মুবারকের দিকে যদি তুমি তাকাইয়া থাকতে পারো, তোমার পেটের ক্ষুধা এমনিতেই নিবারণ হয়ে যাবে। ছোট্ট সাহাবী ডেকে বলে ও মা আমার বাবা কই? বাবাকে নিয়ে নিয়ে আমি মদিনাওয়ালা নবীর দরবারে হাজির হয়ে যাব। ও মা পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। একটু পরে বাবা পেছন দিক দিয়া ডাক দেয়, সন্তানটাকে বলে এ সন্তান আমার আয় আয়, আমি তোরে নিয়া মসজিদে নববীর মধ্যে চলে যাই। ওই মদিনাওয়ালা নবীর দরবারে গিয়া বয়ান শোনার জন্য নবীর সামনে হাজির হয়ে যাই। সন্তানটা বাবাকে বলে ও বাবা চলেন চলেন নবীর দরবারে হাজির হই। ইতিমধ্যেই নবী মসজিদে নববীর মধ্যে বয়ান আরম্ভ করে দিলেন। প্রথম কাতারটাও পূর্ণ হয়ে গেল, দ্বিতীয় কাতারটাও পূর্ণ হয়ে গেল, তৃতীয় কাতারটাও পূর্ণ হয়ে গেল। চতুর্থ কাতারের মধ্যে ছোট্ট সাহাবী আর সাহাবীর বাবাটা জায়গা হয়ে গেল। ছোট্ট সাহাবীর ঘাড় নিচু হওয়ার কারণে মদিনাওয়ালা নবীর চেহারা মুবারক দেখতে পায় না। সামনের যেই সাহাবীরা, এই সাহাবীর ঘাড় উঁচু হওয়ার কারণে মদিনাওয়ালা নবীর চেহারা মুবারক যখন স্পষ্ট দেখতে পায় না, তখন ছোট্ট সাহাবীটা কি পরিমাণ পাগল পারা হয়ে যায়। বাবারে বলে বাবা তুমি তোমার কুলের মধ্যে তুমি আমারে নিয়া লও। ওই কুলের মধ্যে বসে 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 আমার ঘাটটা যখন উঁচু হয়ে যাবে, আমি আবার মদিনাওয়ালা নবীর চেহারা মুবারক দেখতে পারবো। ওই নবীর চেহারা মুবারকের দিকে তাকাইতে দেরি হয়ে যাবে। ও বাবা আমার পেটের ক্ষুধা নিবারণ হতে দেরি হবে না। বাবা সন্তানটারে ডেকে বলে আয় আয় তুই আমার কুলের মধ্যে চলে আয়। সন্তানটাকে কুলের মধ্যে লইয়া লইয়া সন্তানটাকে কুলে যখন বসাইয়া দিল, ওই সন্তানটা মদিনাওয়ালা নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া একটু পরে সন্তানটা পেটের মধ্যে জোরে 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 থাপ্পড় মারে। আর মদিনাওয়ালা নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া একটু পরে এত ছোট্ট বাচ্চাটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। এ বান্দারা শুনে নাও, মদিনাওয়ালা নবীর এত কথা শোনার পরেও তোমার চোখের মধ্যে পানি নেই, কিন্তু ছোট্ট সাহাবীটা নবীর চেহারা মুবারক দেখে দেখে কি বুঝে, এরপরেও চোখের পানি ফালাইয়া কান্দে। কান্দে কেন? বাবাজি গায় হে সন্তান আমার, তুই নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া তোর পেটের মধ্যে জুড়ে জুড়ে কেন তুই থাপ্পড় মারলা, তুই আমারে জানাইয়া দাও। ছোট্ট সাহাবীটা বাবাকে বলে ও
বাবা, ওই বাড়ির মধ্যে ঘরের মধ্যে আমি আমার মায়ের টিপ অনুযায়ী তোমার সঙ্গে তোমাকে সঙ্গে লইয়া আমি মসজিদে নববীতে আসিয়া যখন নবীর চেহারা মুবারকের দিকে আমি তাকাইলাম, আমি তাকাইতে দেরি হয়ে গেল। আমি আমার এতদিনের পেটের ক্ষুধা কোনো খাবারের মাধ্যমে আমি মিটাইতে পারি নাই। মদিনাওয়ালা নবীর চেহারা মুবারকের দিকে আমি তাকাইতে দেরি হয়ে গেল। আমার পেটের ক্ষুধাটা নিবারণ হতে দেরি হয় না। এজন্য আমি জোরে জোরে আমার পেটের মধ্যে জুড়ে জুড়ে থাপ্পড় মারতেছি বাবা। বলে 2 নাম্বার, মদিনাওয়ালা নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া তুমি চোখের পানি ফালাইয়া কেন কান্না করো? হে সন্তান আমার জানাইয়া দাও। সন্তানটা বাবারে জানাইয়া দেয়, বাবা আমার, আমি আমার নবীর ব্যাপারে আমি আমার মায়ের জবান থেকে তায়েফের ময়দানের কত বয়ান আমি শুনলাম। ওই নবী নাকি তায়েফের ময়দানে এক আল্লাহ ইবাদত সবাই করবে, পরিচয় দেওয়ার জন্য, এক আল্লাহর নামে দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে গেলেন। ওই জায়গায় যাওয়ার পরে তায়েফের কাফেরেরা আমার নবীরে নাকি এরা মেনে নিতে পারে নাই। ওই নবীর চেহারা মুবারক এত সুন্দর, ও বাবা, এই নবীর চেহারা মুবারক দেখিয়া তায়েফের কাফেরেরা ওই নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়াও কি একটিও কি মায়া তাদের লাগে নাই? ও বাবা আমার, এদের কথা চিন্তা করিয়া নবীর চেহারা মুবারকের দিকে আমি তাকাইয়া আমি চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমি কান্না করি। তখন বাবা জিগায়, হে সন্তান, তুই কি নবীরে কি পরিমাণ ভালোবাসো তুই জানাইয়া দাও। ছোট্ট সন্তানটা বাবারে জানাইয়া দেয়, বাবা, আমি আমার নবীরে কি পরিমাণ ভালোবাসি জাননি? বলে, আমি আমার নবীরে আমার গর্ভধারিণী মায়ের চাইতেও আমি বেশি ভালোবাসি। শুধু তাই না গো বাবা, আমি আপনার সামনে হাজির, ও বাবা, আমি আপনার জীবনের চাইতেও আমার নবীরে বেশি ভালোবাসি। শুধু তাই না, আমি আমার নিজের জীবনের চাইতেও আমার নবীকে বেশি ভালোবাসি। মিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়া মিনহুম মান ইয়াকুল রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ বলেন, মানুষের মধ্য থেকে এমন কিছু আল্লাহর বান্দা যখনই রবের দরবারে 2টা হাত উঠায় আল্লাহর কাছে বলে, ও দয়ার মালিক, দুনিয়াতে শুধু কল্যাণ দাও, আখেরাতে এই বান্দা জান্নাতও চায় না, জাহান্নামের আযাব থেকেও মুক্তি চায় না। যখনই রবের দরবারে চায় আল্লাহর কাছে বলে শুধু দুনিয়া দাও। আল্লাহ বলেন, যেই বান্দা আমি রবের কাছে শুধু দুনিয়া চায়, আখেরাত চায় না, আমি আল্লাহ দুনিয়া দিলেও দিতে পারি, আবার না দিলে নাও দিতে পারি। তবে ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, যেই বান্দা আমি রবের কাছে শুধু দুনিয়া চায়, আখেরাত চায় না, আমি আল্লাহ আখেরাতে তার জন্য মহান প্রতিদানের জায়গা জান্নাত তার কপালে রাখবো না। আবার তাদের মধ্য থেকে এমন কিছু ব্যক্তি আছে 2টা হাত উত্তোলন করে করে রবের দরবারে বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও রব আমার, দুনিয়াতে কল্যাণ দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, হে রব আমার, তুমি আখিরাতেও আমাদেরকে কল্যাণ দিও। ও রব আমার, তুমি জাহান্নামের আযাব থেকেও আমাদেরকে মুক্তি করে দিও। দুনিয়াও কল্যাণ, আখিরাতে জান্নাতের মালিক,
জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে বান্দা রবের কাছে দোয়া করে। এই বান্দাকে যে আল্লাহ মায়া করে দুনিয়াতে অনেক বড় টাকাওয়ালা বানায়া দিল, দুনিয়াতে টাকা বাড়ি গাড়ি পাইয়া এই বান্দা আখিরাতের লাইনে জান্নাতের কথা ভুলে যায় নাই। এমন অনেক বান্দা দেখবেন ঢাকার শহরে বড় বড় কোম্পানির এমডি, ম্যানেজিং ডিরেক্টর, টাকা পয়সার অভাব নাই। এই বান্দাটার বাড়ি গাড়ির অভাব নাই, দুনিয়াতে কোনো কিছুরই অভাব নাই। এই আল্লাহর বান্দা দুনিয়াটা পাওয়ার পরে এরপরে আখিরাতের লাইনের চিন্তাটাও ভুলে না। এক সাল লাগায় তবলিগের জন্য বিভিন্ন মসজিদে মসজিদে ঘুরিয়া ঘুরিয়া তারপরে আল্লাহওয়ালা হয়ে যায়। দাড়িটাকে লম্বা করে জুব্বা পরিয়া এলাকায় ঘুরে, শহরে ঘুরে, দেখলে মনে হয় কত বড় আলেম। কিন্তু বান্দা বলে আমি আলেম না, মাদ্রাসার বারান্দার মধ্যেও যাই নাই। তবে আল্লাহ মায়া করে দুনিয়াতে যে আমারে কল্যাণকামী বানায়া দিল, দুনিয়া পাইয়া আমি আখিরাতের চিন্তা একেবারেই ভুলে যাই নাই। যদিও আমি দুনিয়াতে টাকাওয়ালা, আর দুনিয়া ফানিয়াতুন ওয়াল আখিরাতু বাকিয়া, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আখিরাত বাকি থাকবে, ধ্বংস হবে না। ওই আখিরাতে কোন বান্দা হয়ে যাবে জান্নাতের অধিপতি, আবার কোন বান্দা যাবে জাহান্নামী। আমি ওই সময়ে জান্নাতের অধিপতি হব। জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমার মাঝে নাই। এজন্য দুনিয়াও পেয়ে গেলাম, রবের দরবারে এজন্যই দোয়াও করলাম, অদয়ার মালিক দুনিয়া দিয়েছো, এই দুনিয়া দিয়েই তুমি পরিসমাপ্তি ঘটাইও না, তুমি আখিরাতে আমাকে জান্নাতের অধিপতি বানাইয়া দিও। অদয়ার মালিক, জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা তোমার বান্দার মাঝে নাই, তুমি জাহান্নামের আযাব থেকে বাঁচাইয়া দিও। রব বলেন যেই বান্দা আমি রবের কাছে শুধু দুনিয়া চায়, আখিরাত চায় না, দুনিয়া আমি আল্লাহ দিলেও দিতে পারি, আবার না দিলে নাও দিতে পারি। তবে যে বান্দা আমি রবের কাছে আখিরাতকে প্রাধান্য দিয়া তারপরে আল্লাহর কাছে বলে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি, আল্লাহর কাছে বলে ও দয়ার মালিক তুমি আমাকে দুনিয়া দিয়েছো, আখিরাতের লাইনেও তুমি আমারে জান্নাতের অধিপতি বানায়া দাও। শুধু দুনিয়ায় চায় না, আল্লাহর কাছে জান্নাত পাওয়ার জন্য পাগল করা হয়ে যায়। জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য বান্দা পাগল করা হয়ে যায়। আল্লাহ বলেন যেই বান্দা আখিরাতকে প্রায়োরিটি দিয়া আমি রবের কাছে দুনিয়া চাই, আমি আল্লাহ দুনিয়াতেও তারে কল্যাণকামী বানায়া দিব, আবার আখিরাতেও আমি আল্লাহ মায়া করে তাকে জান্নাত নামক বড় নাজনি আমতের জায়গায় ঢুকায়া দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা দিনা লফদি খারা বিল উলুমে ওয়াল গিনা, ইয়া ইলাহি মি কুনাদ শামসু কমার, ইয়া ইলাহি মি কুনাদ শাজরু হাজার, ইয়া ইলাহি মি কুনাদ আরদু সামা, ইয়া ইলাহি মি কুনাদ জাও হাওয়া। আল্লাহর কাছে চাইব শুধু দুনিয়া না আখিরাত? কি চাইব? সবাই বলেন। প্রাধান্য দিব আখিরাত। প্রাধান্য দিব কি? আখিরাত। নবীজি ওযুর পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। বড় দামি দোয়া, বড় দামি। আল্লাহ জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ চলার মতো স্বাভাবিক যেই বাড়ি দরকার, বাড়িটাকে তুমি প্রশস্ত করে দাও। আল্লাহ
রিজিক যা দিয়েছো তাতে তুমি বরকত দাও। এই দোয়াটা দামি না কম দামি? প্রথমে কি চাইলো? আল্লাহ গুনাহ মাফ করে দাও। দ্বিতীয়বার কি চাইলো? আল্লাহ দুনিয়াতে কল্যাণকামী বানাও, অর্থাৎ দুনিয়ার রিজিক, বাড়ি, গাড়ি এগুলোতে তুমি বরকত দাও। এজন্য আমরা দোয়া করলাম প্রথমেই, আল্লাহ প্রত্যেককে দুনিয়াতেও কল্যাণকামী করুক, আখিরাতেও প্রত্যেককে জান্নাতের অধিপতি বানায় দেখ। সকলে পড়ি আমিন। সবাই পড়েন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সাউন্ড টাউন যায়নি, এখন কিছু যায়নি। যেই রাগটাগ হয়ে গেছিলেন ঝামেলা তো। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝ দান করুক। আমরা সর্বাবস্থায় প্রশংসা করি কার? কার প্রশংসা? শুধু মাহফিলে আসলেই নাকি মাহফিল ভাঙ্গা গেলেও প্রশংসা চলবে? এই মাহফিলেই আমরা যা করি করি আবেগের ঠেলায়। মাহফিলে আইসাই বলি আল্লাহ নামাজ পড়বো, রোজা রাখবো, নেক আমল করবো। মাহফিল থেকে যাই ওই আগের মতোই, ঠিক কিনা? মাহফিল কি কম হয় এলাকায়? আজকেও তো ইলিশা থেকে আসার পথে আমি নিজেই দেখলাম প্রায় 4-5টা মাহফিল বড় বড় বাজারে, আমার নিজের চোখের সামনে। বাকিগুলোর খবর কি? পুরো দেশের খবর কি বলেন? এত মাহফিল। তো মাহফিল করার আগেও আমি ছিলাম যেমন, মাহফিল শোনার পরেও আমি আগের মতোই হবে নাকি? মাহফিল শুনে শুনে প্রত্যেকটা মাহফিল থেকে একটা আমল নিয়ে বাড়ি যেতে হবে, একটা শিক্ষা নিয়ে বাড়ি যেতে হবে, যে বাড়িতে যেয়ে এই আমলটা করব, এই আমলটা করলে কামিয়াব হওয়া যাবে। এই চিন্তা নিয়ে বয়ান শুনবো, বয়ানে বসবো এবং বাস্তব জীবনেও গিয়েও আমল করব। আল্লাহ তৌফিক দান করুন। আরো জোরে পড়েন। আমরা প্রশংসা করি কার? ওই রব। কেমন রব? একজনের রব না সবার রব? আমাদেরকে বানিয়েছেন কে? চোখে যা দেখি আর না দেখি সব কিছু সৃষ্টি করেছেন কে? বানর বানিয়েছেন কে? আমগরে বানাইছে কে? আল্লাহ যদি সব বানাইতে পারে তাহলে আবার বানর থেকে কেমনে আমরা হব? আমাদেরকে আল্লাহ বানাইতে পারে নাই, সব বানাইছে নাকি? অবাক লাগে। মনে করেছে বাংলাদেশের মানুষগুলো একেবারেই নামাজ রোজা নেক আমল কিছু কম করলে মনে করছে ইসলামটাও এদের অন্তর থেকে দূরে সরে গেছে। কিন্তু ওরা জানে না এ মানুষগুলো উলামায়ে কেরামের জন্য বড় পাগল পাড়া। এ মানুষগুলো ইসলামের জন্য বড় পাগল পাড়া। এ মানুষগুলো ইসলাম কি বলে সব মানতে না পারলেও ইসলামের বিরুদ্ধে যায় এমন কিছু কথা শুনলে সহ্য করতে পারে না। নবীর সুন্নতের উপরে আমল করতে যদিও পারে না সবগুলোর উপরে, কিন্তু নবীকে নিয়ে যখন কটূক্তি করা হয় এ মানুষগুলো আর ঘরের মধ্যে বসে থাকে না, রাজপথে নেমে যায়। তারা জানে না ডারউইনের মতবাদ। এর আগেও কত বড় বড় সেকুলাররা চেষ্টা করেছিল আমাদের ছোট ছোট বাচ্চাদের অন্তরের মধ্যে ফিট করে দেওয়ার জন্য ডারউইনের মতবাদ, কিন্তু এরা জানে না মুসলিম তাওহীদি জনতা ডারউইনের মতবাদকে বিশ্বাস করতে পারে না। এরা বিশ্বাস করে আমাদের রব, আমাদের খালিক, আমাদের মালিক একজন আছেন। চিল্লায়া বলো তার নাম। আরো জোরে বলেন আল্লাহ কয়জন? তিনি আমার রব। তিনি বানরকে এক্সট্রা বানিয়েছেন, এক্সট্রা মাখলুক। কিন্তু যারা বলে বানর থেকে মানুষ হয়েছে, আমি তাদেরকে বলবো তাহলে তোমাদের দাদা, তোমাদের বড় আব্বার দিকে একটু খুসটুস নিয়ে দেখো তারা কি বানর ছিল কিনা। তাদের থেকেই তুমি হয়েছো, তাহলে তোমার পূর্বপুরুষ বানর ছিল। আমরা বানর থেকে আসি নাই। আমাদের দাদা, আমাদের বড় আব্বারা মানুষ ছিল, আমরাও মানুষ। যারা বর্তমান যুগে বান্দরের মতো বান্দ্রামি করে এরাই বানর থেকে সৃষ্টি হয়েছে। মুসলিম তৌহিদি জনতা কোশ্চেন কালেও বানর থেকে হয়নি। মুসলিম তৌহিদি জনতাকে একজন বানিয়েছেন, তিনি কে? কোন মুসলিম তৌহিদি জনতার অন্তরের মধ্যে নাস্তিকবাদী মতবাদ, ডারউইনের মতবাদ
প্রবেশ করতে পারে না, কোনো নাস্তিক তার মিশনকে সাকসেসফুলি বানাতে পারে না, পারে না, পারে না। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ আমাদের তাকবীরগুলো কবুল করুক। রাগ করেছেন? কষ্ট পেয়েছেন? আমাদের বড়রা এ বিষয়ে মুখ খুলতে পারলে আমরা কেন পারবো না? উপর থেকে নির্দেশনা আছে বলেই তো প্রতিটা মাহফিলে বলি, বলতেই হবে। প্রত্যেকটা সাধারণ থেকে সাধারণ মানুষগুলোকে জানাতে হবে, এরা যতই চেষ্টা করুক এ দেশটাকে নাস্তিকবাদীদের দেশ বানাতে পারবে না। এটা মুসলিম তৌহিদি জনতার ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। আর ভোলার মানুষরা তো এক্সট্রা, এদের ঈমান আরো বেশি, ঠিক কিনা? মাশাআল্লাহ, এরা খুব ইসলাম প্রিয়, উলামায়ে কেরাম প্রিয়। যদিও অনেক সময় অনেক বাংলাদেশের বড় বক্তারা আসতে পারে না, স্বাভাবিক। যে আমি নিজের উপরে তো কি পরিমাণ স্ট্রাগল হয়েছে আজকে আসতে আমি নিজেই বুঝছি, অনেক কষ্ট। তাও অনেকে সবাই আসেন, আপনাদেরকে ভালোবাসেন, আপনাদের সুনাম আছে পুরো দেশে, এই বিষয়ে আপনাদের অনেক সুনাম আছে। যে কোনো বক্তাকে জিজ্ঞেস করলেই বলবে ভোলা কেমন, বলবে যে আলা। আমি অনেককে জিজ্ঞেস করেছি, বলছে যে হ্যাঁ ভোলার মানুষগুলো ভালো, আন্তরিক। এই সুনাম, এই সুখ্যাতি মৃত্যু পর্যন্ত ধরে রাখবেন, বলে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের এই সুনাম ক্ষুণ্ণ না করে অক্ষুণ্ণ রাখুক কিয়ামত পর্যন্ত, যতদিন ভোলার মাটি থাকবে। আল্লাহ এ মানুষগুলো মাটির মানুষ, আল্লাহ তুমি প্রত্যেককে দুনিয়াতে কল্যাণকামী কইরো, এবং উলামায়ে হক্কানি যারা রয়েছেন যাদেরকে তুমি জান্নাতে দিবা, এদেরকেও উসিলায় একসাথে জান্নাতে দিয়ে দিও। আমাদের রবকে কয়জন? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। আল্লাহ কয়জন? এই বিশ্বাস অন্তরে রাখবেন, মৃত্যু পর্যন্ত থাকবে। আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমানের উপরে ইস্তেকামাত রাখুক। আবার পড়েন সূরা ফাতিহার প্রথম আয়াত কি? সবাই বলেন আলহামদুলিল্লাহি। এর মানে কি?
সমস্ত প্রশংসা কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ প্রথম আয়াতের মধ্যে জানায়া দিলেন সমস্ত প্রশংসা ওই রবের, যেই রব হলেন আলামিনের জন্য রব, যেই রব হলেন বিশ্ববাসীর জন্য রব, যেই রব হলেন শুধু আলামের রব না, ওই রব হলেন আলামুনের রব। ওই রব একটা জগতের রব না, ওই রব সব জগতের রব। এই দুনিয়াতে আল্লাহর চেয়ে দুনিয়াতে বড় মালিক আর একটা আছে নাকি? আখিরাতের লাইনেও মালিক হবে কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। আছে না নাই? ওই রব আলামিনের জন্য রব। এর মানে কি বান্দা জানো? বলে দুনিয়ার লাইনে আল্লাহ যেই পরিমাণ বড় রব, আখিরাতের লাইনেও তো আল্লাহ ওই দিনই মালিক। ওই রব বিচারের কাঠগড়ায় নিজেই পরিপূর্ণ বড় লিডার, ওই রবই বড় নেতা, ওই রবই ওই জগতের জন্য বড় রব। এজন্যই তো আমরা যখনই প্রশংসা করি একজনের করি, চিল্লায়া বলো তার নাম। আল্লাহ সূরা ফাতিহার প্রথম আয়াতের মধ্যে জানায়া দিলেন সমস্ত প্রশংসা ওই রবের করো, যেই রব হলেন আলামিনের জন্য রব। অপর আয়াতে আল্লাহ নবীর ব্যাপারে জানায়া দিলেন। খুতবার মধ্যে যে আয়াত আপনাদেরকে পাঠ কইরা কইরা শুনাইলাম, আল্লাহ নবীর ব্যাপারে জানাইলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা ফাতিহার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দিলেন আমি রব হলাম আলামিনের জন্য বড় রব। আর রহমাতুল লিল আলামিনের ব্যাপারে জানায়া দিলেন ওই নবী হলেন আলামিনের জন্য রহমত।